30শে জুন সোমবার কাটোয়া এগ্রো লাইফ ফার্মার্স প্রোডিউসার কোম্পানি লিমিটেডের পক্ষ থেকে কৃষক সংহতি কর্মসূচি অনুষ্ঠিত হলো পূর্ব বর্ধমান জেলার কাটোয়া 1 নম্বর ব্লকের শ্রীখণ্ড গ্রামে। উপস্থিত ছিলেন কাটোয়া এগ্রো লাইফ ফার্মার্স প্রোডিউসার কোম্পানি লিমিটেডের সিইও শেখ আরিফ আলম, 7 মাইল সতীশ ক্লাব এবং পাঠাগারের প্রজেক্ট ম্যানেজার সৌরভ কুমার কুন্ডু, কাটোয়া এগ্রো লাইফ ফার্মার প্রোডিউসার কোম্পানি লিমিটেডের ম্যানেজিং ডিরেক্টর মনসুর আলী আনসারি সহ আরও অন্যান্যরা। এই অনুষ্ঠানে হাজির হয়েছিলেন এলাকার বহু কৃষক। আগামী দিনে কিভাবে উন্নত মানের চাষ করা যায় সেই বিষয় নিয়েই আলোচনা করা হয় এদিনের অনুষ্ঠানে। কাটোয়া থেকে রাহুল রায়ের রিপোর্ট, সোজা কথা নিউজ, পূর্ব বর্ধমান। করলেন কি বার্তা দিলেন, কি মূলত কি উপলক্ষে বলেন? বার্তা দিলাম কারণ চাষিদের নিয়ে আমরা যে প্রোগ্রামটা করলাম, চাষিরা আগামী দিন আরও উন্নত মানের চাষ করতে পারে, বা বীজ নিয়ে বা সার নিয়ে বা পেস্টিসাইড যেগুলো নির্ভর নিয়ে আরও উন্নত মানের চাষ করতে, সেই বিষয়ে আমরা আলোচনা করলাম চাষিদের নিয়ে। আর কী কী চাষে সচেতন করলে মানুষদের কী কী চাষের বিষয়ে সচেতন করা হলো? ধরুন, যেহেতু আমাদের এখানে ধান চাষটাই বেশি আছে, তো ধান চাষের বিষয় নিয়েই কথা বলা। আর ধান চাষের চারা জ্বালাম পোস্টার জ্বালাম, মধু চাষের না কি ব্যাপার? মধু চাষটা আমরা করছি, মধু করছি আমরা, মধু পুরোটাই আমরা প্রসেসিং করে ব্যবস্থা করছি ওটা, আর ওটা প্যাকেটে করে ওটা বাইরে পাঠানোর ব্যবস্থাও করছি। যেহেতু এই মৌসুমে আমাদের তো মধু এগুলো ফেলার খুব চাপ, তো এই সময়টা আমরা এখন ফেলিনি, তো আমরা মধু দিচ্ছি। হ্যাঁ, আর আপনার জৈব সারের উপরও সচেতন করা হলো, জৈব সার কেমিক্যাল মুক্ত বা কেমিক্যাল মুক্ত তো বলা হলো, কেমিক্যাল মুক্তের জন্য যেহেতু আমরা কিছুদিন আগে একটা প্রোগ্রাম করেছিলাম, সেটা হচ্ছে ইনামের সাথে কথা হয়েছিল, তো ওনারাও নাকি ধান মানে চাল নিয়ে বাইরে রপ্তানি করার জন্য, যেটা হচ্ছে রাসায়নিক মুক্ত। কীরকম সাড়া পেলেন আজ অনুষ্ঠানে? হ্যাঁ, ভালো খারাপ এই চাষটা তো মোটামুটি করেছি, দেখা যাক কী করতে হয়। আজ কোথায় করলেন কর্মসূচি? এটা শ্রীখণ্ড কর্মশালা। আপনার নাম? আমার নাম মনসুর আলী আনসারি, আমি দেখছি। কাটোয়া এগ্রো ফার্মার প্রোডিউসার কোম্পানি লিমিটেড এমডি। দাদা, আজকে কোথায় কাদের পক্ষে কি অনুষ্ঠান, কীরকম সাড়া পেলেন বা কীরকম কি বুঝলেন, কি চাষিদের জন্য কী হবে? আজকে যে চাষিদের নিয়ে যে উন্নত ধরনের চাষের পদ্ধতিতে যে শিক্ষণ শিবির আয়োজন করা হয়েছিল, সেই শিক্ষণ শিবিরে ব্যাপক চাষিদের সাড়া পাওয়া গেছে, এবং যে সমস্ত বিভিন্ন কোম্পানির যে সমস্ত আধিকারিকদের এখানে উপস্থিত ছিলেন, তাদের কাছ থেকে চাষিরা তাদের মূল্যবান চাষের পদ্ধতি, উন্নত ধরনের চাষের পদ্ধতি সম্পর্কে প্রশিক্ষণ পেয়েছে। এবং এই যে এসএএলসি, যে কাটোয়ার যে শাখা সংস্থা, এই সংস্থা বিভিন্ন সময়ে বিভিন্ন জায়গায় চাষিদের নিয়ে কী ধরনের চাষিদিকে নিয়ে উন্নত ধান বীজ রোপণ করা যায় এই সম্পর্কে তারা সচেতন শিবির আয়োজন করে। কোথায় করলেন, কোথায় হলো আজকে? এটা আজকে শ্রীখণ্ড খণ্ডেশ্বরীতলা প্রাঙ্গণে এটা শিক্ষণ শিবিরটা আয়োজন করা হয়েছিল। আপনার নাম হয়েছে? সৌমেন্দ্র দে, শ্রীখণ্ড।